আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী জীবনে অনেক কষ্ট করেছেন, তবে কোন কষ্টটা আপনাকে বেশি দাগ কাটছে অন্তরের ভেতরে? রহমতের নবী বলেন, আয়েশা, সব থেকে বেশি আমাকে ভাবায় তায়েফের ময়দানের কষ্ট। আমি যখন তায়েফের ময়দানে হেঁটে হেঁটে দাওয়াতের জন্য যাই, দেখছেননি মক্কা থেকে তায়েফে যখন যাই, এখন তো গভর্নমেন্ট বাঁকা বাঁকা রাস্তা করে দিয়েছে, কেবল সিস্টেম উঠা যায়। ওখানের আবহাওয়া পুরাটা ঠান্ডা, মক্কায় আগুন, ওখানে ঠান্ডা। রহমতের নবী হেঁটে হেঁটে চলে গেছি। নবী বলেন, আয়েশা, আমি যখন গেলাম দাওয়াতের জন্য, ওই তায়েফের কাফেরেরা ওদের বাচ্চাদের আমার পেছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য। তায়েফে ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মতো আমাকে পাথর মারলো। পাথরের আঘাতে আঘাতে আমার শরীর রক্তে রঞ্জিত, জুতা পর্যন্ত আটকে গেছে রক্ত পড়ে। শুধু কি পাথর মারে এতটুকু, আর এক দল আমার পেছনে লাফায় আর আমারে গালি দেওয়া শুরু করেছে, আর বলে, মক্কার পাগল আছে তারা। আর এক দলে আমারে হাসে ঠাট্টা করে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার আল্লাহ পর্যন্ত রাগ হয়ে গেলেন, ও জিবরাইল যাও, রহমতের নবীর কান্না সহ্য করা যায় না, তাড়াতাড়ি তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলো। ও আয়েশা, জিবরাইল আসছে, আমাকে বলে তায়েফের জমিন উল্টায় দিবে। আমি কান্না করে বলছি, না, ওদের মারবা না, ওরা আমাকে চিনে না। ওরা যদি জানতো আমি মক্কার ইয়তীম, জীবনে আমি বাবাকে বাবা বলে ডাকতে পারিনি, জীবনে আমি মায়ের আদর পাই নাই। আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা করেছে, আমার শরীরে একটা মশা পড়ে না, মাছিও পড়ে না। যদি ওরা ভালো করে জানতো আমার শরীরের মধ্যে একটা আঘাত ওরা করত। ও আয়েশা, জানো না আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে, আমি রাস্তা দিয়ে যখন চলি দুপাশের গাছ নত হয়ে আমারে সালাম দেয়, জঙ্গলের প্রাণী আমারে সালাম দেয়। আয়েশা বলেন, আমি নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। নবী বলেন, আমি যেখানে কদম ফালাই ওখান থেকেই দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান আসে। ওই তায়েফের বেঈমানেরা বুঝে না এই পরিমাণ পাথর মেরে আমার রক্ত ঝরাইছে, আমি তায়েফের ওই কষ্টের কথা ভুলতে পারি না। ও আয়েশা, একটা মানুষও কালেমার পতাকার মধ্যে ঢুকতে চাইল না। আমার এই কষ্ট আল্লাহ তাআলা এবার সান্ত্বনা দেওয়ার জন্য বলে, নবী আসেন আমার বাড়ি, আমি আপনাকে এবার পুরস্কার দিব। আল্লাহ আমার নবীর পুরস্কার দেওয়ার জন্য বলেন, চলে ও জিবরাইল যাও, জান্নাত থেকে একটা বোরাক সাজাইয়া মক্কায় নিয়ে যাও। হুয়া হুকুম জিবরাইল কো ইউশিতাব, बोराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा, फिर उसको तू काबा में ले करके जा। जिब्राइल आमीन चले আসলেন বোরাক নিয়ে বাইতুল্লাহর সামনে। নবী এখন কই? এখানেও তিনটা মতামত। কেউ বলেন রহমতের নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন, কেউ বলেন নবী হাতিমে কাবায় আছেন, কেউ বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমন্ত আছেন। তিনটা কথার সমন্বয় আছে, তবে এখানে বলার সময় নাই। জিবরাইল আমিন এসে দেখলেন নবী ঘুমাচ্ছেন ঘরের মধ্যে, দরজা বন্ধ। ছাদের উপর থেকে ছিদ্র করিয়া জিবরাইল ভেতরে নামলেন। ভেতরে নামিয়া রহমতের নবীর মাথায় হাত দেয় না, শরীরের কোন অংশ স্পর্শ করে না। জিবরাইল আমিনের 600 নূরের পাখা
এক অংশ রহমতের নবীর পা মোবারকের পাতায় লাগায় দিলেন। রহমতের নবী গভীর ঘুমে নাই, তাকায় দেখে জিবরাইল পায়ের কিনারা। নবী বসলেন, এই গভীর রাতে আসলেন কেন? উপরে তাকায় দেখে আবার ছাদ খালি, আসমান দেখা যায়। আপনি এখান থেকে আসছেন বলে, হ্যাঁ কেন দরজা আছে? আপনি উল্টা আসলেন কেন? আজকে সব ব্যবহার উল্টা হবে, মাত্র শুরু। আপনার সাথে আজ ব্যবহার হবে সব আপনার বিবেকের বাহিরে, মাত্র শুরু হলো। উপর থেকে নেমে দেখায় দিলাম। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম মেরাজের ঘটনা থেকে উম্মতের সবক দেয়। এই দুনিয়াওয়ালারা সবক নাও এক। ঘুমের মানুষের কেমনে সজাগ করবা? রহমতের নবী জিবরাইল সজাগ করে দেখায় দিলেন। দামি কোনো মানুষ যদি ঘুমায়, তাকে যদি তুমি সজাগ করতে চাও, মাথায় হাত দিবা না, শরীরের অন্য কোনো জায়গায় তুমি স্পর্শ করবা না, পা ধরে হালকা ভাবে চিপকাও, সজাগ হয়ে তাকায় তোমাকে দেখবে, কোনো ভয় লাগবে না। তুমি যদি পিছন দিয়ে মাথার উপরে আঘাত করো, তো বেউস হয়ে জায়গায় মরে যাবে, তোমার তো দেখবেই না। মেরাজ থেকে সবক নাও, ঘুমের মানুষ কেমনে সজাগ করবা। জিবরাইল আমিন নবী বলেন, আমাকে উঠাইলেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন, ওখান থেকে জমজমের কূপের কিনারায় নিয়ে আমাকে চিৎ ভাবে শোয়াইলেন। আমাকে শোয়াইয়া আমার বুক চিরলেন, ভেতর থেকে কলব বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইয়া আবার ভেতরে ঢুকাইলেন, হালকা করে চাপ দিলেন, আগের মতো সুন্দর হয়ে গেল। আমি সব দেখতেছি কিন্তু বলতে পারতেছি না। আমার সামনে জিবরাইল মিকাইল, ডান পাশে 70,000 ফেরেশতা, বাম পাশে 70,000 ফেরেশতা, সামনে 70,000 ফেরেশতা, পেছনে 70,000 ফেরেশতার কাফেলা। আমারে এভাবে করলেন, রক্ত গেল না, সেলাই লাগলো না, আমি ব্যথা অনুভব করলাম না। এটাকে আমরা বর্তমানে বলি ওপেন হার্ট সার্জারি। কি সার্জারি? আল্লাহ দেখায় দিলেন, এই দুনিয়ার ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারি কইরা মাস্তানি করিস না। আমি আমার নবীরে 4 বার ওপেন হার্ট সার্জারি আগেই করেছি। কয়বার? কুদরতের অপারেশন। একজনে কয়, ঘুমের মধ্যে শুনতেছি, স্বপ্নেই দেখলাম কিনা জানি না। একজনে বলতেছে, নবীর কলবের মধ্যে কি কোনো ময়লা ছিল? যদি নাই থাকে তাহলে বের কইরা জমজম দিয়া ধুইলেন কেন? কেমনে বুঝাবো জানি না। এরে আল্লাহর বান্দা, রহমতের নবীর শরীর থেকে ঘাম, ঘাম থেকে মিশকের ঘেরান আসে, এই কথা কি আপনারা শুনছেন? কথা বলেন না কেন? নবীজির মিশকের মধ্যে, ঘামের মধ্যে কি বলে? নবী যেখানে কদম দেয় সেখানেও কি ঘেরান। নবীজির থুতু মোবারকেও ঘেরান। সেই নবী গোসল করতেন না? বলেন। ওযু করতেন না? কেন? নবী নাপাক? তো ওযু করতেন কেন? নবী নাপাক, গোসল করতেন কেন? এই প্রশ্নের যেই জবাব, নবীজির কলবে কি ময়লা? জমজম দিয়ে ধুইলেন কেন? ওই প্রশ্নের এই জবাব। খোদায় যদি বুঝ না দেয় তো কচু গাছ ছাড়া আর উপায় কি? এই যত ঝামেলা, বুঝ 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 বুঝ, সমস্যা, সব সমস্যা বুঝ। আমার বুঝ একরকম, আপনার বুঝ একরকম, ডিভাইডেড হয়ে গেল। আমনের বুঝ কি? টুপি না দিলেই মাথা ঠান্ডা, দিলেই গরম। আমার বুঝ কি? টুপি দিলেই আমার সম্মান। আমনের বুঝ নামাজ পড়লেই স্বাধীনতা নষ্ট। আমার বুঝ নামাজ পড়লেই শান্তি। বুঝের অভাব। যখনই বুঝটা লাইনে আইসা যায়, গাঞ্জাখোর সব ফালাইয়া তসবিহ।
এই বুঝ ঠিক করার জন্যই নবীর মেহনত, আলেমদের মেহনত, তাবলীগের মেহনত, পীর সাহেবদের মেহনত, বক্তাদের মেহনত, মসজিদের ইমাম খতিবের মেহনত। কি মেহনত? বুঝ ঠিক করো, বুঝ বুঝ বুঝ। না হয় আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই, বুঝেন, কিন্তু তাল মিলেন না। আপনার নবী আমার নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আছে সিস্টেম, মৃত্যুকালে কাফন হবে তিনটা, তাও তালা, কবরের সাইজও, প্রশ্ন তিনটা, তাও আপনার বয়ান করবো কেন? বয়ান তো হিন্দুদের করবো, খ্রিস্টানদের করবো, ইহুদিরে করবো, ওরা আল্লাহ চিনে না, কোরআন চিনে না, ধর্ম চিনে না। আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন চিনেন, কাবা চিনেন, আপনাকে বয়ান করবো কেন? করব মানি তালি দিতে দিতে 12 মাসে হুঁশ নাই, কুত্তার মতো পাগলের মতো দৌড়ায়, কুত্তা এরকম দৌড়ায়, খালি আমি একা। লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আপনাদের পেছনে, তাবলীগওয়ালাদের মেহনত আপনাদের পেছনে, পীর মাশায়েখের মেহনত আপনাদের পেছনে। বলে আমাকে টাকা দাও, না না, কিছু চায় না, আপনার আলেমদের কিছুই দেন না, গালি ছাড়া, বিরোধিতা ছাড়া কিছুই দেন না। তো আলেম আপনার জীবনের আপন, আর কেউ আপন না, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। এই যুবক, যার পিছনে ঘুরা নামাজ ছাড়ছো, দাড়ি কাটছো, ওরে কয় টাকা পাবি তো, কিন্তু ওরা কারা জানোনি? স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে, লিখে রাখ।